আজরাইলের মোকাবেলা ছিল। আল্লাহ দুনিয়ার কারো ঘরে ঢুকতেন, আমি জিবরিলের অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু এই কোন নবী যে নবীর দরবারে গেলে জিবরিল পর্যন্ত এজাজত ব্যতিরে ঢুকতে পারে না। আমার নবী বললেন, খবরদার, আমার নবী তো কারো মতন জাত নয়, কোন নবীর মতন নয়। আজরাইল যতক্ষণ পর্যন্ত আমার নবী ঘর থেকে তোমাকে ঢুকার অনুমতি দেবে না, ততক্ষণ পর্যন্ত নবীর ঘরে, নবীর হুজরায় তুমি কখনো ঢুকতে পারবে না। দুনিয়ার জগতে এই মোহাম্মদুল্লাহ পাড়ায় কোন নজির আছে? আজরাইলকে কেউ ধরে রাখতে পারবে? বেঁধে রাখতে পারবে? ঢুকতে নিষেধ দিতে পারবে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় আসবে, এক সেকেন্ডের সময় কাউকে লড়তে দেবে না, চলতে দেবে না। নিঃশ্বাস নিলেন, ফেলতে দেবে না, নিঃশ্বাস ফেললেন, তুলতে দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার নবুয়তের রাসূলের মামলা আজীব শান, আজীব মামলা। এখন নবুয়তের রাসূলের ব্যাপারে আল্লাহ বলে দিলেন, যতক্ষণ অনুমতি দেবে না অতক্ষণ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি কোথায় পাবেন? মোদারেজুন নবুয়ত কিতাব এখন বাংলা সংস্করণ করা হচ্ছে। শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খুললে আপনি নিজে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ বলেন না? আসুন জগতের বন্ধুরা, হযরতে সাইয়েদনা আজরাইল নবুয়তের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর হুকুমটুকু যখন পেয়ে গেলেন, আল্লাহ এলান দিলেন, আজরাইল অনুমতি যখন পাবে আমার নবীর ঘরে তুমি ঢুকবে। আর ঢুকার পর দুনিয়ার মানুষের কাছে অনুমতির প্রয়োজন হয় না, আমার নবীর কাছে অনুমতি নেবে। আবার কারো কাছে পরিচয় দেওয়ার প্রয়োজন থাকে না। আমি আল্লাহ বলে দিচ্ছি, আজরাইল আমার নবীর কদমে গিয়ে তোমার পরিচয় দেবে। আজরাইল এখন কি বলতে চাও? জিবরাইল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো সমস্যা নাই, যেইজন আপনার হবে সেইজন আল্লাহ বলেছেন খোদার হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল, তাহলে তুমিও সাক্ষী থাকো। আজরাইল, তুমিও সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়ে দিলেন, मोहम्मद की उम्मत न जाएंगे दोज़ख, मोहम्मद की उम्मत न जाएंगे दोज़ख, ये वादा रसूले खुदा कर चुके हैं। सारा दुनिया ঠিক কিনা বাবারা? এখন আমার আল্লাহর ওয়াদা হযরত জিবরিল যখন চালু করে শুনাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তার কোনো অবকাশ নাই, যেইজন আপনাকে মানবে আল্লাহ বলতে লাগলেন সেইজন খোদা বন্ধু বানিয়ে নেবে, শুধু আপনার হলেই যথেষ্ট। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা নবীর আছি কিনা? নবী ছাড়া কি আমরা কিছু চাই? নবী ছাড়া কি কিছু পাওয়ার আশা আছে? জান্নাতও চাই না, আমরা মুস্তাফার কদম চাই। আরো জোরে বলবেন না? কি আপনারা কি নারাজ? আমি হাসান রেজা বলছি, আমার সাথে থাকতে পারবেন আপনারা? জান্নাত লাগবে না, তোমার মুস্তাফার কদম চাই। আরো জোরে। কষ্ট লাগতেছে? কেউ কেউ বলতে লাগলেন যে হুজুরের কদম দিয়ে করবো কি? খবরদার, এটি হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আল্লাহ কবুল করুক। বন্ধুরা আমার, এখন শাহাদাতটা কেমন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শাহাদাতটা কেমন? এবার যদি রাজের মামলায়, এ আজরাইল আমাকে বুঝাই দাও তো আমার উম্মতকে কায়রাতা কত করবে? হযরত সাইয়েদনা জিবরিল বলতে লাগলেন, আজরাইল বলতে লাগলেন, শুধু একটা শাহাদাত আঙ্গুল। আবার রুটে দিয়ে দেবে। এখন রুনে নাই, শুধু রাখলেন। আমার রাসূল বলতে লাগলেন যে সারা নবম আসমান, সপ্তম জমিন আমার গায়ের উপর মনে হয় পড়ে গেল। এত কঠিন মৃত্যুর যন্ত্রণা, ঠিক না? আমার রাসূল বলতে, খবরদার, আমার উম্মতকে কখনো এইভাবে আযাব দিতে পারবে? রাসূল তো কেমন করবো? খুব ইজিলি ভাবে। কেমন? ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিলাম। আজরাইল বলতে লাগলেন, আজরাইলের ওয়াদা দিলাম, মার কোলে বসে যেভাবে দুধ পান করে যারা মুমিন,
আপনি রসুলের উপর ঈমান আনলো, পরিপূর্ণতা রাখে, মায়ের দুধ পান করতে করতে যখন দুর্বল হয়ে ঘুম এসে যায়, ঠিক সেইভাবে আপনার মোমেনের রূপটু কবজা করবে। আরো জোরে বলবেন না? এখন সকারাতের বিছানার সাতসাগরের পানি আর কোন ডর আছে? কিন্তু নবীর হতে হবে না? আপনি যারাই আজকে মা বোনরা, বাবা ভাইরা ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজমকে ঘিরে সময়টুকু কোরবানি দিলেন, আমার মুস্তাফার ওয়াদা আজকে বরপা হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন রু কবজা করার পালা এসে গেল। রু যখন কবজা হলো কেমন ভাবে? বড় ইজিলি ভাবে, যেভাবে নেওয়ার সেভাবে। সুবহানাল্লাহ। রুটা নিলেন, আল্লাহ বলতে লাগলেন আজরাইল রু কোথায় নেবে? সুবহানাল্লাহ। আল্লাহ রু কোথায় নেবো মানে? অন্য অন্য রু যেখানে বলে যে আমার নবীর রু রাখার কোন থাক আমার কাছে নাই। সুবহানাল্লাহ। কি আল্লাহ বলছে দুনিয়াবি রসমটা পালন করলাম, নবীর রু রাখার মতন যেহেতু নবী বেমিসাল, সেহেতু নবীর রু তো বেমিসাল। নবীর রু রাখার পাত্র কোথায়, তোলে কোথায়? আমি আল্লাহ বানাই নাই, আমার রুটা আমার মুস্তাফার বডির মধ্যে রেখে দাও। বলো না সুবহানাল্লাহ। এই হলো শাহাদাতে মুস্তাফা। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন ছিল 12ই রবিউল আউয়াল, সোমবার। কি বার? তারিখ কি ছিল? 12ই রবিউল আউয়াল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আরেক মামলা শুরু। বন্ধুরা, অনেকেই মানে, অনেকেই মানে না। হযরত ওমর ইবনুল খাত্তাব, ওসমান গনি, আলী কাররার, জাদরাল সাহাবায়ে কেরামরা একের পর এক রিচার্জ করে সোমবার চলে গেল, মঙ্গলবার চলে গেল। মঙ্গলবারের আখেরি সমাপ্ত লগ্নে এখন ওয়ারেদ হলো, না না খলিফা নির্বাচিত কে হবে? সবাই এক বাক্যে সমুচিত ভাবে অনেক কিছু, অনেক হই হুল্লা হলো। এটা কিন্তু আজকের এখানে মোকাবেলা করার নয়। অনেক হই হুল্লা, ওটা ইতিহাস আমার জানা। যদি বলুন না সুবহানাল্লাহ। এক একজন এক এক দিক থেকে যখন হই হুল্লা উঠে গেল, কিন্তু হযরতে ওমর, হযরতে উসমান, শেরে খোদা আলী এত বিচক্ষণতা ফ্লাই করলেন, নবুয়তের ধারাবাহিক নিয়ম অনুপাতে হযরতে সিদ্দিক আকবরকে খলিফা নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন। এখন খেলাফতের মসনদে বসাই দিলেন। সুবহানাল্লাহ। এখন যারা আন্দোলন করে ওরা বলতে লাগলেন, সবাই যখন মেনে নিল আমরাও মেনে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন সোমবারও চলে গেল, মঙ্গলবারও চলে গেল, বুধবার সকালবেলা এসে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব পাগলপাড়ার মতন দৌড়াদৌড়ি আরম্ভ করলেন। তফসির মধ্যে নবী যেমন নাকি ঘুমাচ্ছিলেন। সুবহানাল্লাহ। কিরে, মানুষ মারা গেলে শক্ত হয়ে যায়, কারণ রূহ তো নবীর কাছে আছে। একটু শক্ত হতে পারবে? যত ধরে তত মজা লাগে। কিরে, একই মামলা। হযরত সিদ্দিক আকবর খবরদার করে সবার মুখ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ